আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রাফ চার্ট আছে এই সম্পর্কিত আলোচনা করব এবং গ্রাফ চার্ট সামনে লেখার নিয়ম ও আমরা 15 পাওয়ার চেষ্টা করব। তো চলো কালক্ষেপণ না করে আমরা গ্রাফ চার্ট শিখে ফেলি। তো এখানে একটি গ্রাফ চার্ট দেওয়া আছে। তো এই গ্রাফ চার্টটা আমরা কিভাবে করব সেটার জন্য প্রথমত গ্রাফ চার্টে কি বলেছে সেটা আমরা পড়ে নেব। তো দ্য ফলোয়িং গ্রাফ শোজ the choice of the profession by educated people in our country. Describe the graph in at least 80 words. তো এখানে বলা হয়েছে যে চয়েস মানে এডুকেটেড, বাংলাদেশে আমাদের কান্ট্রিতে এডুকেটেড মানে শিক্ষিত যে লোকজন আছে তাদের যে প্রফেশন, তারা যে চাকরি করতে চায় বা প্রফেশন লেভেল তারা কোন কীরকম চয়েস করে সেটার একটা গ্রাফ দেওয়া আছে। তো এখানে সেই গ্রাফ অনুসারে আমাদের একটা সামারি আকারে একটা বড় করে লিখতে হবে। এখানে 80 ওয়ার্ডস লিখতে বলেছে, কিন্তু এটা কিন্তু 15 মার্ক, এটাই হচ্ছে 15 মার্ক। তাই আমাদের 80 ওয়ার্ডের বেশি লেখার চেষ্টা করতে হবে, মিনিমাম 2 থেকে 3 পেজ লেখার চেষ্টা করতে হবে। তো এই 2 থেকে 3 পেজ কীভাবে লিখবো সেটার জন্য এখন আমরা বলি। তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কি ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট জব, তারপর আছে রিসার্চ ওয়ার্ক, ব্যাংকিং, তারপর আছে কি টিচিং। তো এখানে দেখা যাচ্ছে যে 0%, 10%, 20%, 30%, 40% এভাবে করে বাড়ছে। তো প্রথমত এখানে দেখা যায় কি, আমরা দেখতে পাচ্ছি কি যে ফার্মিং 10%, বিজনেস 20%, গভর্নমেন্ট জব 60%, তো রিসার্চ ওয়ার্ক 5%, ব্যাংকিং 40% এবং টিচিং 30%। কিন্তু এইভাবে যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের টিচার বুঝে যাবে যে আমি অতটা মানে আর কি ভালোভাবে স্কিল করতে পারিনি এবং আমাদের অতটা মার্ক দেবে না। তো সেই সময় 4-5 দিয়ে দেবে, কিন্তু আমাদের কিন্তু 15 মার্কের ভিতরে আমাদের টার্গেট হচ্ছে 14 থেকে 15 পাওয়া। তো সেটা কীভাবে পাবো সেটার জন্য প্রথমত আমরা এখানে কি করব, এখানে 2টা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে লিখতে পারো যে দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্যাট। তো এই দ্য ইলাস্ট্রেট শব্দের অর্থ কি, মানে গ্রাফটা দেখা যাচ্ছে চিত্রিত করে, মানে এই গ্রাফটা চিত্রিত করে। ইলাস্ট্রেট এইভাবে কিছু শব্দ আমাদের মাথায় থাকতে হবে। তো এখানে প্রথম দ্য গ্রাফ, এই দেখো এখানে আছে কি দ্য ফলোয়িং গ্রাফ, এখানে লিখবো কি দ্য গ্রাফ, এখানে শোজ দেবা না, এখানে দেবো ইলাস্ট্রেট দ্য চয়েস অফ দ্য প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 80 ওয়ার্ড। তো এইটা আমরা সুন্দর মতন লিখে দেবো। তো 80 ওয়ার্ড লিখবো না, এখানে শুধু এই গ্রাফ পর্যন্ত ডিসক্রাইব এই যে কান্ট্রি এ পর্যন্ত লিখে দেবো। তারপর দেখবো তারপর আমরা কি লিখতে পারি। এখানে কয়টা ক্যাটাগরি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে 6টা ক্যাটাগরি, মানে 6টা ক্যাটাগরি আছে। তো এই 6টা ক্যাটাগরিতে এডুকেটেড পিপলরা তাদের চয়েস থাকবে এই 6টা ক্যাটাগরির ভিতরে। এখন 6টা ক্যাটাগরির ভিতরে কার বেশি কার কম, কোনটায় বেশি সেইগুলো নিয়ে এখানে তুলে ধরা হয়েছে, সেটি আমাদের সামারাইজ করে লিখতে হবে। তো প্রথমত এখানে আমরা লিখতে পারি কি, এখানে এই যে গভর্নমেন্ট জব কি ফার্স্টলি, মানে প্রথম আছে কি গভর্নমেন্ট জব, এবং সর্বনিম্ন আছে কি রিসার্চ ওয়ার্ক, এবং তারপরে আছে কি এইটা আছে কি সেকেন্ড পজিশন আছে কোনটা ব্যাংকিং, থার্ড পজিশন আছে কোনটা টিচিং। হ্যাঁ, এভাবে লিখে তারপরে লিখতে পারে বিজনেস। তারপরে এখানে একটা জিনিস দাও, ফার্মিং কিন্তু একদম কম, কিন্তু আমাদের দেশ কি কৃষি প্রধান দেশ। তো এখানে লিখতে পারি আনফর্চুনেটলি যে কৃষি আমাদের একটা উন্নত, কৃষি আমাদের পরিচিত করে বা উন্নতশীল করে তোলে, কিন্তু আমরা কিন্তু কৃষির ক্ষেত্রে 10% লোক। এইভাবে কিছু কথা লিখতে হবে এবং সর্বোপরি লিখতে হবে যে অ্যানালাইসিস দিয়া যে এইটা প্রথম, এইটা দিস ডিফারেন্স 55%। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো লিখতে হবে। তো আমরা যদি এইটা সম্পূর্ণটা সামারাইজ করি তাহলে কী হবে দেখো। প্রথমত এখানে বলতে পারি যে দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্য চয়েস অফ দ্য প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। কিন্তু এটা কিন্তু আমাদের মুখস্থ করার দরকার হবে না, কারণ এটা কোথায়, এই যে দ্য গ্রাফ, এখানে ইলাস্ট্রেট দেবো দ্য চয়েস অফ দ্য প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। সো তারপর এখানে কয়টা ক্যাটাগরি আছে আমরা দেখব আর সেইভাবে আমরা করব। তো এখানে ক্যাটাগরি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা, তো 6 ক্যাটাগরিজ অফ দ্য জবস আর মেনশনড ইন দ্য গ্রাফ, মানে এই গ্রাফটায় 6টা ক্যাটাগরির যে জবস এটা মেনশন করেছে। তারপরে মানে এগুলো নিয়ে কোনগুলো নিয়ে, যে ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট জব, রিসার্চ ওয়ার্ক, ব্যাংকিং, টিচিং, এগুলো আমরা লিখে দেবো। এগুলো কি মুখস্থ করার দরকার আছে, এটা যেভাবে দেবে সেইভাবে দেখে আমরা করে দেবো। তো তারপর আমরা লিখতে পারি ইন দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, মানে আমরা দেখতে পাই দ্য গভর্নমেন্ট জব হ্যাজ দ্য অকুপেড দ্য ফার্স্ট পজিশন, মানে এই যে গভর্নমেন্ট জব এটা ফার্স্ট পজিশন আছে। কি পজিশন, ফার্স্ট পজিশন বলতে এখানে যে পিপল, এডুকেটেড যে শিক্ষিত পিপল, তারা অধিকাংশই চায় কি যে গভর্নমেন্ট জব, মানে সরকারি চাকরি করতে চায়। তো এর জন্য বলা হয়েছে যে গভর্নমেন্ট জব অকুপেড দ্য ফার্স্ট পজিশন। 60% অফ দ্য এডুকেটেড পিপল, মানে 60% এডুকেটেড পিপল, এই যে 60% আছে, এই 60% এডুকেটেড পিপল প্রিফার গভর্নমেন্ট জব, মানে 60% এডুকেটেড পিপল প্রিফার মানে চায় যে কি গভর্নমেন্ট জব অ্যাজ দেয়ার প্রফেশন, তাদের প্রফেশনে। ইন দ্য ফিল্ড অফ দ্য এডুকেটেড পিপল চয়েস অফ দ্য প্রফেশন ব্যাংকিং হ্যাজ দ্য অকুপেড সেকেন্ড পজিশন।
সেকেন্ড পজিশনে, এই যে ব্যাঙ্কিং সেটা চাই সেকেন্ড পজিশনে, এবং 40% অফ দ্য এডুকেটেড পিপল ওয়েন্ট পারসু ইন ক্যারিয়ার ব্যাঙ্কিং, মানে কত পার্সেন্ট, 40% চায় তাদের ব্যাঙ্কিংয়ের জন্য। তবে সে টিচিং ইজ দ্য থার্ড পজিশন, মানে তারপরে টিচিং যে আছে না শিক্ষা, তো এইটা আসে তৃতীয় নম্বর পজিশনে। দ্য পার্সেন্টেজ অফ দ্য পিপল হু চয়েস টিচিং অ্যাজ দেয়ার প্রফেশন ইজ 30%, মানে এই পার্সেন্টেজ হিসেবে বিবেচনা করলে 30% পিপল কি টিচিং পছন্দ করে। আফটার দ্য টিচিং, মানে টিচিংয়ের পরে কামস আসে দ্য টার্মস বিজনেস ইঞ্জিন ইন 20%, মানে বিজনেস আছে কত 20%। তারপর হচ্ছে অফ এডুকেটেড পিপল, মানে শিক্ষিত লোকজন। এবার দেখো আমরা বলছিলাম যে আনডাউটলি বা আনফর্চুনেটলি বসাইতে পারি, এইভাবে বসাইলে বা অন দ্য আদার হ্যান্ড এইভাবে বসাইলে কি একটা গ্রাফসার আরও সুন্দর হয়। তো এখানে আমরা দেখো যে ফার্মিং আমাদের দেশের একটা কৃষি প্রধান দেশ আমরা জানি। তো এখানে লিখতে পারি আনডাউটলি এগ্রিকালচার ইজ এ ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে 10% অফ দ্য এডুকেটেড পিপল শোজ দেয়ার ইন্টারেস্ট ইন ফার্মিং। 10% এডুকেটেড পিপল শোজ মানে দেখায় যে ফার্মিং ইফ যদি এডুকেটেড পিপল রিসার্চ ওয়ার্ক হুইচ অ্যাট্রাক্ট অনলি 5%, এখানে দেখো রিসার্চ ওয়ার্ক কত 5% মাত্র অফ দ্য এডুকেটেড পিপল। তো এখন আমরা যদি করি, তো এখানে জিনিসটা এবার দেখতে পাই যে হোয়াইল গভর্নমেন্ট জবস আর হাইলি, মানে একদম সর্বোপরি, এই পর্যন্ত আমরা লিখবো সর্বোপরি। হোয়াইল গভর্নমেন্ট জব আর হাইলি ডিজার্ড, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দে ক্যান নট গ্রাজুয়েট এমপ্লয়মেন্ট ফর দ্য এভরি এডুকেটেড পারসন। তবে দেয়ারফর যাই হোক, ইট ইজ দ্য টাইমলি টু এনকারেজ এডুকেটেড ইন্ডিভিজুয়াল টু কনসিডার ফার্মিং অ্যান্ড বিজনেস অ্যাজ ভিজিবল ক্যারিয়ার অপশন, মানে একটা অন্য অপশনও রাখা উচিত, কারণ সবাইরে তো চাকরি দিতে পারবে না এর জন্য। তো হুইচ ক্যান সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট দ্য গ্রোথ অফ আওয়ার কান্ট্রি এগ্রিকালচার সেক্টর অ্যান্ড ইকোনমি। তো এখানে দেখো গ্রাফ দেখেই আমরা কিন্তু জিনিসটা বলে দিতে পারি, আমাদের কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। এবং এইভাবে লিখলে টিচার 14 তো 15ই দেবে, কিন্তু দু এক সময় হয় দুইটা বানাম ভুল বা কোনো কারণে 14 আসে যায়। তো তোমরা ভালোভাবে লিখলে 15তে 15ই পাওয়া যাবে। তখন দেখো আমরা কিন্তু কোনোটাই মুখস্থ করার দরকার হয়নি। তো এখানে প্রথম লাইন কি হয়েছে, এই দেখো প্রথম লাইন আমরা তো এই লাইন দেখেই উঠিয়ে দেবো যে কীভাবে দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্য চয়েস অফ দ্য প্রফেশন বাই এডুকেটেড পিপল অফ আওয়ার কান্ট্রি, এই পর্যন্ত লিখে দেবো। তারপর কী লিখবো, 6টা ক্যাটাগরি আছে, তারপর এই 6টা ক্যাটাগরির নাম লিখে দেবো। তো 6টা ক্যাটাগরির নাম লেখার পর তারপর দেখবো যে কোনটা ফার্স্ট পজিশনে আছে, গভর্নমেন্ট জব ফার্স্ট পজিশনে আছে। তারপর দেখবো যে লোয়েস্ট পজিশনে কোনটা আছে, এইটা আছে। তারপর আমরা আর একটু যোগ করে দিতে পারি যে এখানে অন দ্য আদার হ্যান্ড দিয়ে কিন্তু রিসার্চ দরকার, আর যোগ করে দিতে পারি যে এইটা যে দিস বিটুইন, মানে এই যে ফার্স্ট এবং লাস্ট এর বিটুইনে কত পার্সেন্ট, এইটা 60% থেকে 5% বাদ দিয়ে 55%। তো এইটা আমরা করে দিতে পারি। তারপর লিখতে পারি সেকেন্ড পজিশন কোনটা ব্যাঙ্কিং, থার্ড পজিশন কোনটা টিচিং, তারপর আসে কোনটা বিজনেস আছে, কিন্তু এইবার আসে ফার্মিং, কিন্তু আনডাউটলি মানে আমাদের কৃষি কি প্রধান দেশ, এবং ইকোনমি গ্রোথ করে তার জন্য। তারপর রয়েছে এখানে ফার্মিং, কিন্তু আনফর্চুনেটলি 10% পিপল, তারপর এখানে 5% পিপল লিখে দেবো। তারপর বাই দ্য অ্যানালাইসিং দ্য গ্রাফ সার্ট এবার লিখে দেবো কোনটা ফার্স্ট পজিশন কোনটা লোয়েস্ট পজিশন এবং কী হতে পারে সামনে, এই বিষয়ে আমরা যদি জানাই দিই, তো এখানে আমরা গ্রাফটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে।